ভাবে পড়ে থাকুক, তারে আল্লাহ পাক যেহেতু সে ভালো ছিল না তার কি আল্লাহ কঠিন শাস্তি দেব, এটা আপনি চান? আপনি কি এটা চান? একটা মানুষ নামাজ পড়লো না, উল্টা পাল্টা চললো, সেই লোকটারে আল্লাহ পাক নিয়ে পানিশমেন্ট দেব কায়দা মতো, এটা কামনা কি আপনি করেন? এখানে যারা আছেন আপনারা করেন? বলেন না, কেউ করেন কি না? এটা শরীয়তে নাজায়েজ, হারাম। কথা কি বলবে, রাত্রে তো অনেক হয়ে গেছে, জুমার রাত। কথা কোন মানুষ ইমানদার, আমলের মধ্যে তার ত্রুটি আছে, সেই লোকটা জাহান্নামে যাক এই কামনা করা কোনো মুসলমানের জন্য জায়েজ নাই, হালাল নাই, হারাম, হারাম। বুঝে আসতেছে কথা? একজন মানুষ ইমানদার, সে মুমিন, আমলের মধ্যে কি আছে ত্রুটি, সেই লোকটা জাহান্নামে যাক, শাস্তি পাক, এটা কামনা করা শরীয়তে জায়েজ নেই। আল্লাহ পাক বলে, তুমি যেই কামনা করলা, তোমার ব্যাপারে খবর রাখছো, আরেকজনের ব্যাপারে এই কথা বলার অধিকার তোমাকে কে দিল? তুমি কে? আমার কর্তৃত্বের উপরে তুমি এই কথা বলার মতো তোমাকে সাহস দিল কে? আমি আমার বান্দাকে মাফ করতে পারি, নাও করতে পারি, এটা আমার ইচ্ছা। কার ইচ্ছা বলেন তো? বড় আওয়াজ দিয়ে বলেন, কার ইচ্ছা? আমার আল্লাহ পাকের ইচ্ছা। আপনি বলার কে? এই জন্য কোন মানুষ ইমানদার শাস্তি পাক, জাহান্নামে যাক, কবরে যায় শাস্তি পাক, এই কামনা করা শরীয়তে হারাম। তাহলে যেই লোকটা মারা গেল, সেই লোকটা আমল কিছু খারাপ ছিল, কিন্তু সে আসলে ঈমান আনছে, আল্লাহকে ভয় করে, কিছু ত্রুটি বিচ্ছুতি করে সে নামাজ ছাড়ছে, আমল ঠিক মতো করে নাই। এখন আল্লাহ রাব্বুল আলামিন, এটা আমার থেকে আপনার থেকে তো আল্লাহ ভালো জানেন, এর মৃত্যুটা দিয়েছেন আল্লাহ পাক শুক্রবার, বুঝে শুনেই তো আল্লাহ পাক তার মৃত্যু দিয়েছেন, দুনিয়ার কেউ দেয় নাই। আর এই হাদিস কি আমার রসুল নিজে বানাইছেন কিনা বলেন যেন আমাদের? হাদিসগুলি কোত্থেকে আসছে? তার থেকে আল্লাহ পাকের তরফ থেকে হাদিসগুলি সব আমার রসুল বয়ান করছে। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার রসুল ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলেন না যতক্ষণ পর্যন্ত আসমান থেকে ওহী না আসে। এই জন্য হাদিস সবকিছু এটা ওহী, আল্লাহ প্রদত্ত। নবীজি নিজের থেকে কোনো কথা বলেন নাই। এই ঈমান বিশ্বাস রাখেন? জবাব দেন, নবীজি নিজের থেকে কোনো কথা বলেন নাই। তাহলে এই হাদিস যেটা সহিহ হাদিস পাওয়া গেল, তার সনদের মধ্যে কোনো ত্রুটি নেই, ভুল নাই, কিন্তু সহিহ হাদিস। তাহলে নবীজি কেমনে বললেন এই লোকটা শুক্রবারে মারা যাবে? সেই লোকটা তো আমলের মধ্যে কিছু খারাপ আছে। এখন আল্লাহ তার মৃত্যুটা শুক্রবার কেন লিখছেন? লিখে আমার ব্যাপার আর আপনার ব্যাপার? ব্যাপার কার? এখন মাওলা জানে, মাওলা তাকে শুক্রবার মৃত্যু দিয়েছে, এটা মাওলার ইচ্ছা, আমার কি? আমার কোনো ক্ষমতা আছে? তাহলে আপনার কাছে খারাপ লাগবে কেন? এই জন্য আল্লাহ পাক বলে, এই লোকটা তোমাদের দৃষ্টিতে একটু খারাপ থাকলে আমি তার তকদির লিখছি ভালো, সে শুক্রবারে মারা যাবে, আল্লাহ পাক তো তার কবরের আযাব মাফ করে দিচ্ছে, ঘোষণা অনুযায়ী কবর আযাব মাফ। এখন সেখানে হাদিসের মধ্যে অনেক প্রশ্ন আসছে, সে কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ, ওসিমা মিন আযাবিল কবর ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত কবরের আযাব। তাহলে আসল হিসাব তো শুরু হবে কিয়ামতের পরে। তাহলে কিয়ামতের পরের ব্যাপার এটা কিন্তু হাদিসে নাই। তাহলে বোঝা যাচ্ছে কবরে মানুষ মারা যাওয়ার পরে যদি ভালো আমল না থাকে তাহলে কবরে শান্তিও হয়, কবরে শাস্তিও। বিশ্বাস হয় তো? সবাই বিশ্বাস করে না? বিশ্বাস করেন? কবরে শান্তিও আছে, শাস্তিও রুহের মধ্যে হয়। মাঝখানে অনেক কথা, এগুলি এখন বলা যাবে না, দরকারও নেই। রুহের মধ্যে শাস্তি হয়, রূহ থাকলেই শাস্তি হবে, আর শাস্তি হলেই তখন ব্যথা পাওয়া যাবে। মরে গেলে এই শরীরটার মধ্যে যদি টুকরা টুকরা করে কাটে ব্যথা পাবে, কারণ কি নাই? রূহ নাই। তাহলে সবকিছু
রুহের সাথে সম্পর্ক। এই জন্য শাস্তি শান্তি সবকিছু কিসের মধ্যে হয়? রুহের মধ্যে। এখন কবরের মধ্যে কিয়ামত পর্যন্ত আল্লাহ রসুল বলছেন আযাবের, কবরের আযাব মাপ। কবরের আযাব মাপ তো কিয়ামত পর্যন্ত। তো কিয়ামত তারপরে যাইয়া আসল হিসাব নিকাশ শুরু হবে, এবং সেদিন যে লোক পাশ করবে সেই তো নাজাত পাবে হিসাবের আওতায় যাইয়া। আর যেদিন সেদিন ফেল হবে, হাতে হ্যান্ডকাপ লেগে যাবে। এখন ওই সময়ের কি অবস্থা? প্রশ্নটা বুঝতে পারছেন? মুহাদ্দিসিন কেরাম লিখছেন, আমার আল্লাহ পাকের উপরে ধারণা ভালো রাখা দরকার। আল্লাহ পাক বলতেছেন, বান্দা তুমি আমার ব্যাপারে যেমন ধারণা রাখবা, আমি তোমার সাথে ওরকম ব্যবহার করব। যে আল্লাহ এই লোকটাকে দীর্ঘ বৎসর, শত শত বৎসর কিয়ামত কবে হবে আজকে মারা গেছে, তাকে কবরের আযাব থেকে আল্লাহ মাফ করে রাখলেন, সে আল্লাহ কত দয়ালু। কিয়ামতের ময়দানে যাইয়াও আল্লাহ পাক তাকে, যেহেতু এতদিন তারা মাফ করছি, এখন আইসা ময়দানে হাসরে আল্লাহ তাকে আবার শাস্তি দিবেন, এটা আল্লাহর জাতির উপরে আমাদের ধারণা হতে পারে না। তখন এই ধারণা হবে যে আল্লাহ মনে হয় তাকে পুরাই মাফ করেন। বুঝে আসছে? আল্লাহ, এই জুমারাত, এই আজকের থেকে শুরু হয়েছে জুমারাত, ইচ্ছা করলে মারা যাবে না। জুমার দিনের অনেক ফজিলত। জুমার দিনের মধ্যে এমন একটা সময় আছে, হাদিসের মধ্যে আছে, ওই সময় আমার বান্দা আল্লাহর কাছে যা দোয়া করবেন সব দোয়া কবুল। এই সময়টা নিয়ে হাদিসের মধ্যে অনেকগুলি কথা আসছেন। কেউ বলছেন খুতবার সময়, কেউ বলতেছেন নামাজের শেষ হওয়ার পরে। কোনো কোনো হাদিসের মধ্যে আসছেন এই সময়টা হলো জুমার দিনে আসর থেকে মাগরিবের এই মাঝখানের সময়। অথচ জুমার দিন আসর থেকে মাগরিব পর্যন্ত এই সময়টা হেলায় দুলায় খুশি আনন্দের তামসায় কাটাইয়ে দেই। ওই সময় আল্লাহর কাছে নিরিবিলি বৈশা দোয়া করার মতো সময় পরিবেশ নাই। দোয়া কবুলের সময় আল্লাহ আপনার কাছে, আল্লাহর কাছে চাইবেন, দোয়া কবুল। তাহলে এই জন্য অনেক মানুষ জুমার দিনে জুমার নামাজ পড়ে খাওয়া দাওয়া খাইয়া যে ঘুম দেয়, আসরও কাজা, মাগরিবের চলে যায়। তো দোয়া করবে কোন সময়? তাহলে এই জন্য আমরা মনে রাখবো জুমার দিন দোয়া কবুলের সময় তিনটা সময় বলছে। খুতবার সময়, নামাজের পরে, আর আসরের থেকে মাগরিবের সময়। তো যাই হোক, কথা বলছিলাম আমি যে আয়াত পড়েছি এখনো আয়াতের কাছে যাইনি। রাত বেশি হয়ে যাচ্ছে, কষ্ট হয়ে যাচ্ছে, শীত। জুমার রাত্রের মধ্যে আরো কিছু আমলও আছে। বিশেষ করে যারা শেষ রাত্রে তাহাজ্জুদ পড়ে তাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ এই দিনটা, এই সময়টা। আল্লাহ রসুল বলছেন, জুমার দিন আসর থেকে মাগরিব পর্যন্ত উম্মতেরা তোমাদের সমস্ত আমলগুলি তুমি কোথায় নেক করেছো, কোথায় গুনাহ করেছো, সমস্ত আমলগুলি ওরিস্তু আলাইয়া। রসুল বলেন আমার রওজার মধ্যে সমস্ত আমলগুলি পৌঁছানো হয়। কঠিন মাসালা। আল্লাহ রসুল তখন এই আমলটা দেখলে যদি বেশি বেশি গুনাহ দেখে, রসুলের মনে কষ্ট আইসা নাই। আহা, আমার উম্মত, তোমাদেরকে দুনিয়াতে রেখে চলে আসছি, তোমরা শুধু কাল গুনাই করতেছ। আর যার আমলগুলি ভালো, রসুল দেখে খুশি হয়। আল্লাহ রসুল যখন খুশি হয় তখন ওই ব্যক্তির গুনাহ মাফ হয়ে যায়। এই জন্য রসুল বলছেন শুক্রবার দিন আসর থেকে মাগরিব পর্যন্ত সময়ের মধ্যে বেশি বেশি করে দুরূদ শরীফ পড়বা। কি পড়বা? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদটা পারেন না? কতক্ষণ লাগবে? বসে আছেন, আসর নামাজ পড়ে মসজিদের বারান্দায় বসে আছেন, বসে বসে বা হাঁটতেছেন, তসবিহটা হাতে নিয়ে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অল্প সময় দেখবেন যে 1000 বার পড়ে ফেলতে। রাসূল বলছেন যার দুরূদ বেশি হবে কিয়ামতের ময়দানে সে আমার তত বেশি কাছে হবে। এই জন্য আমরা শুক্রবার দিন, কমপক্ষে আগামীকাল শুক্রবার আসতেছে, ছাত্ররা যারা আছো তোমরা সূরা কাহাফ অবশ্যই পড়বা।
প্রত্যেক শুক্রবার দিন আল্লাহ রসুল বলছেন যারা সূরা কাহাফ পড়ে কমপক্ষে প্রথম 10 আয়াত শেষ 10 আয়াত পড়ো, আল্লাহ রসুল বলেন সে যেখানে বসে সূরা কাহাফটা পড়লো এখান থেকে আসমান পর্যন্ত জায়গাটা পরিপূর্ণ নূর দিয়া পরিপূর্ণ করে দেওয়া হয়। দাজ্জালের সমস্যা থেকে তাকে আল্লাহ হেফাজত করবেন। এই জন্য সূরা কাহাফ যারা কোরআন শরীফ ভালো পড়তে পারি, চালু ছেলেরা যারা আছে এরা পড়লে 6 থেকে 7 মিনিট লাগে, নতুবা 10 মিনিটে লাগবে। এই সূরা কাহাফটা পড়ার অভ্যাস করুন। সূরা ইয়াসিন কি বাবা আমরা প্রত্যেকদিন পড়ি? যারা যারা তেলাওয়াত জানি প্রত্যেকদিন সূরা ইয়াসিন পড়েন? কোরআন শরীফ পড়নেওয়ালা আছেন না এখানে যারা কোরআন শরীফ জানেন? আজকে সকালবেলা সূরা ইয়াসিন কে কে পড়ছেন বাবা দেখি? সূরা ইয়াসিন কয়জনে পড়ছেন? এইখানে আছে একজন, এখানে একজন, দুইজন, তিনজন। এই মাশাআল্লাহ, অনেকে আছি আমরা পড়ি নাই। আচ্ছা, যারা পড়ি নাই এরা কি আমাদের তেলাওয়াত জানা নাই না জানার পরে পড়ি নেই? কোরআন শরীফ তেলাওয়াত জানেন না কারা কারা দেখি বাবা দেখি, কয়জনে আমরা তেলাওয়াত জানি না? অসুবিধা নাই, আরে বাবা মুসলমানের কাছে মুসলমান কথা হবে, কোরআন শরীফ তেলাওয়াত না জাননেওয়ালা অনেক আছে। তাহলে এত বড় মাহফিল, এত বড় মাদ্রাসা, এই এলাকার মানুষ আপনারা কোরআন শরীফ কি আল্লাহ পাক এই জন্য নাজিল করছেন যে আমার বান্দারা এত কঠিন একটা বিষয় এটা শিখতে পারবে না? ব্যাপারটা কি এমন? এটা কি এত কঠিন একটা বিষয়? এমন কোন কঠিন ব্যাপার তো আল্লাহ কোরআন বারবার বলছে আমি কোরআনকে সহজ ভাষা দিয়ে নাজিল করছি, কোরআনকে সহজ ভাষা দিয়ে নাজিল করছি। কিন্তু আফসোস হলো আপনি আই পড়লেন, বিএ পড়লেন, এসএসসি পড়লেন, ডিগ্রি পড়লেন, কত কিছু পড়লেন, এত কঠিন কঠিন, কিন্তু আল্লাহর কোরআনটা এত সহজ। আপনি একটু কোরআন শিখলেন, আহা বাবা আফসুস, কোরআন শিখলেন না, এটা আফসুসের বিষয় না? আল্লাহ পাক তো বলছেন যে আমি দুনিয়াতে তোকে পাঠাইবার আগে আল্লাহ পাক বলতেছেন আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। কি বলবো, কথা তো অনেক, কথা বলার সময় নেই, বলতেছি না। আল্লাহ পাক সূরা আর রহমানের মধ্যে বলছেন রহমানের পরিচয়। রহমান কে? কাফেররা জিজ্ঞেস করছিল মানির রহমান, রহমান কে? আমরা তো রহমান চিনি না। আল্লাহ পাক সূরা আর রহমান নাযিল করছে, আছে না নাই কোরআন শরীফে? আর রহমান বলে হে রাসূল আমার বন্ধু ওদেরকে জানান রহমান চিনে না তারা। রহমান ওই সত্তা, ওই জাতকে বলা হয় যিনি আল্লামাল কোরআন খালাকাল ইনসান, উনি মানুষকে কোরআন শিখায়, তারপরে বলছে যিনি মানুষ বানায়। দেখেন সিস্টেমটা উল্টা, বানানো আগে, শিখানো পরে। আমার আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, আগে বলছেন আমি কোরআন শিখাই, তারপরে বলছেন মানুষ বানাই। তাফসীরের মধ্যে লিখেছেন তার ব্যাখ্যা, কেন আল্লাহ পাক সিরিয়ালটা ভঙ্গ করে বলছেন? বলছেন এই জন্য যে মানুষ হিসাবে পৃথিবীতে আসার পরে তোমার কাজই হবে, প্রথম কাজই হবে এই বাচ্চাকে তুমি কোরআন পড়াইবে। মুসলমান হিসাবে তোমার প্রথম দায়িত্ব এই সন্তানের উপরে। কথায় কথা চলে আসে, সন্তান পৃথিবীতে আসার পরে সন্তান বাবার কাছে 3-4টা হক দাবি রাখে, তারপরে সন্তান বড় হলে বাবা তার কাছে হক দাবি রাখে। এই সন্তানটা সে দাবি রাখে তার বাবা উপস্থিত সুন্দরভাবে সাক্ষীর মোকাবেলায় বাবা বিবাহ শাদী করবে, কোর্ট ম্যারেজ করবে না, ওই জঙ্গলে গিয়ে বিবাহ শাদী করবে না। এরকম বিবাহ শাদী করলে ছেলেটা বড় হলে নানার বংশ পরিচয় দিতে তার কাছে শরম লাগবে। কি লাগবে কি লাগবে না বলেন? মানুষ তাকে বলবে আরে তুই তো অমুকের ঘরে হয়েছে, তোর মার বিবাহিত এইভাবে হয়েছে, ছেলেটা লজ্জা পাবে। এই জন্য ছেলেটাকে লজ্জা দিতে যেন না হয় আল্লাহ পাক সে বিধান দিয়েছে মসজিদে হোক সাক্ষীর মোকাবেলায় বিবাহ শাদী হবে, খুতবা হবে, বিবাহ শাদী। এটা প্রথম হোক। 2 নম্বর, এই সন্তান মায়ের গর্ভের থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে এই সন্তানটার ডান কানে আজান, বাম কানে ইকামত।
আছে নাকি? আছে, উঠে গেছে না এখন? ওই সিজারে হয়, সেখানে কে আজান দেয় আর কে একামত দেয়? কি ঠিক না ঠিক বলে? সিজারের মধ্যে না আজান দিব কে একামত দিব কে? হালাত ভালো না, এগুলি আমাদের কপাল খারাপ। রাসূল বলছে, সন্তান ছেলে হোক মেয়ে হোক দুনিয়াতে আসলেই তার ডাইন কানে আজান দাও, বাম কানে একামত। তাকে শুনিয়ে দাও ইসলামের কথা, আল্লাহ পাকের কথা, নবীজির রিসালাতের কথা তার কানে শুনিয়ে দাও। তারপরে কোন কোন মুফাক্কির কেরাম তারা বলেন, আজান আর ইকামতের মধ্যে সময় খুব অল্প। কি বলেন? আজান দেওয়ার পরে হয়তো 15 মিনিট পরে জামাত শুরু হয়ে যায়। বলে আজান আর ইকামতের মধ্যে সময় বেশি থাকে। তার ডান কানে আজান, বাম কানে একামত দিয়া জানাই দাও, তুমি যে দুনিয়াতে আসছো বেশি সময় নিয়ে কিন্তু আসো নাই, খুব অল্প সময়ের জন্য আসছো, খুব সতর্কতার সাথে। তারপরে সে সন্তান বাবার কাছে একটা ভালো নামের দাবি রাখে, সেটা সুন্দর ইসলামী নাম। কয়টা হলো? একটা হলো বাবা হালাল শুরুতে সুন্দরভাবে বিবাহ শাদী করবে। 2 নম্বরে সন্তান যখন মায়ের গর্ভতে ভূমিষ্ঠ হয় তখন তার আজান দিবে, একামত দিবে। 3 নম্বরে সে যখন তার ভালো একটা নাম রাখবেন। 4 নম্বর যখন সে একটু একটু করে কথা বলতে শিখে, তার জন্য যখন ভূমিষ্ঠ হয় 7 দিনের দিন তার নামে সমর্থ থাকলে, ছেলে হলে 2টা খাসি, মেয়ে হলে 1টা খাসি তার করে তার নামে আকিকা করবে। 5 নম্বর হলো সে যখন কথা বলতে শিখে তাকে আল্লাহ পাকের নাম শিখাও। এই হকগুলি যেই মা বাবা বাচ্চার আদায় করে, সেই সন্তান মানুষ হয়, সে অমানুষ হয়। এখন সমাজের মধ্যে এগুলি নাই, উঠে গেছে, যার কারণে সন্তানদের এই অবস্থাগুলি হয়। তো বলতেছিলাম যে মনে রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন সন্তান মানুষ বানানো, কোরআন কি আল্লাহ পাক এত সহজ করে দিয়েছেন। আফসোস হলো সবকিছুই তো পারলাম, একটু কোরআন শিখলাম, কেন পারলাম? সূরা ইয়াসিন পড়লে 10 খতম কোরআন শরীফের সওয়াব, যিনি পড়লেন আপনি ওনার সাথে সওয়াবের দিক দিয়ে দৌড়াইয়া তো পাবেন। হ্যাঁ, এই জন্য দোস্তরা আল্লাহর কোরআনটা বয়স্ক শিক্ষার ব্যবস্থা করেন। এই যে এলাকার মধ্যে আপনারা সভাপতি সাহেব আছেন, সেক্রেটারি সাহেব আছেন, আপনাদের মসজিদ এলাকার মধ্যে ছাত্রদেরকে যারা এখানে এসে পড়তেছে ভালো, বাকি এই যে আপনার শীতের দিন মাগরিব থেকে এসা পর্যন্ত অথবা আসর থেকে মাগরিব একটা সময় বয়স্ক শিক্ষার ওস্তাদকে দায়িত্ব দেন। যারা কোরআন শরীফ শিখে নাই তারা এখানে সূরা শিখবে, আত্মাহিত শিখবে, দুরূদ শরীফ শিখবে, নামাজ ভঙ্গের কারণ শিখবে, অজু ভঙ্গের কারণগুলি শিখবে। এইভাবে বয়স্কদেরকে 1 ঘন্টা পড়াবার ব্যবস্থা করেন। কে বাবা, করা যায় না? এই এলাকার মানুষ থেকে আপনারা চাঁদা আনেন, কিছু আনেন, তাদেরকে কিছু শিক্ষাও দেন। ছোট বাচ্চারা যারা আসলো এদেরকে তো শিখাই দেন, কিন্তু যারা বয়স্ক, যারা ছোটবেলায় পড়তে পারেনি, এখন আর দুনিয়ার থেকে চলে যাবে, এদের সূরা ফাতিহাটা শুদ্ধ হয় না, হ্যাঁ, নামাজ ভঙ্গের কারণগুলি জানে না, অজু ভঙ্গের কারণ জানে না, এদেরকে আপনারা একটু এগুলি আইনা মসজিদের মধ্যে আধা ঘন্টা আল্লাহর রাস্তে পড়াইলে এর শিখতে পারবে না? কিংবা পারবে না রে? এইভাবে আপনি একটু শিখান, এটা উম্মতের জন্য মায়া। আমরা একদিন এসে একটু ওয়াজ করে চলে গেলাম, এইভাবে তো আপনি এদেরকে ঠিক করতে পারবেন না। এদেরকে যারা যারা স্বেচ্ছায় আসে, অনেক বুড়া বুড়া বাবাজিরা আছে, অবসর বিকালবেলা কোনো কাজ নাই, মসজিদের বারান্দায় বসা, মাদ্রাসার ভিতরে নিয়ে বসাইয়া তাদের জন্য একটু ব্যবস্থা করে এদেরকে একটু সূরা মস্ক করা, কতগুলি সূরা শিখিয়ে দেন। এইভাবে করতে পারলে বাবা, এটা হলো মুসলমান হিসাবে আমাদের দায়িত্ব, আমাদের মুসলমান ভাইদেরকে নার্সিং করা, তাদেরকে ভালো করা। অন্যান্য ধর্মের মধ্যে দেখেন তারা কত টাকা পয়সা ব্যয় করে তারা মানুষকে ইহুদি বানায়, খ্রিস্টান বানায়, বৌদ্ধ বানায়, আর আমরা যদি বেখবর হইয়া থাকি ঠিক হবে না এটা। এই জন্য মাদ্রাসা ওস্তাদ যারা আছেন, কমিটির যারা আছেন, আপনারা এটার ব্যবস্থাটাও করেন, আমাদের মুসলমান ভাইদেরকে কোরআন শিখান। এদিকে মহিলা মাদ্রাসা আছে, পাশাপাশি মহিলারাও আছে মনে হয় প্যান্ডেলে, আছে না?
মহিলা মাদ্রাসার মধ্যে 15 দিনে অথবা সপ্তাহে একদিন সেখানে মা বোনদেরকেও শিখাইবার মতো, তালিম দেওয়ার মতো একটা নির্দিষ্ট ডেট তৈরি করেন। যে মাদ্রাসায় যেহেতু এরা ছাত্রী পড়ায়, বুড়া বুড়া অনেক মহিলা আছে, শর্মে বাড়ির মধ্যে বলেও না কারো কাছে, আর শর্মে কেউ জিজ্ঞাসা করে না, বুড়া হয়ে গেছে কবরে চলে দেব, আত্মাহিয়াতুরা পারে না। কি কারণে অজু ভাঙ্গিয়ে পারে না, নামাজ কিভাবে পড়তে হয় ভালো করে জানে না। আপনারা এই মহিলা মাদ্রাসার মধ্যে সপ্তাহে একটা দিন কমপক্ষে 3টার থেকে নিয়ে তাদেরকে আসর পর্যন্ত এইভাবে সময়টা দিয়া এগুলো একটু তাদেরকে তালিম দেন, শিখান। আরে বাবা, এইটাই তো হলো কাজ। এগুলি হলো মায়া করে করে তাদেরকে শিখানো। এটা চেষ্টা করলে পারি না? যারা মহিলা মাদ্রাসার এখানে কর্তৃত্ব আছেন, দায়িত্বে আছেন, ওনারা চেষ্টা করলে এইভাবে কাজ করলে মহিলাগুলি শিখতে পারবে। তারা দুনিয়ার থেকে যাওয়ার সময় কিছু আমল নিয়ে যাইতে পারবে। বাবা কিছু আমল নিয়ে যাইতে পারবে। এই জন্য চেষ্টা করব। যেমন দেখেন হাদিসের মধ্যে আসছে, প্রত্যেক ফরজ নামাজের পরে, কথা শেষ, এখনই দোয়া হবে, প্রত্যেক ফরজ নামাজের পরে যারা আয়াতুল কুরসি একবার পড়ে, কি আয়াতুল কুরসি মুখস্থ আছে না অনেকের? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আছে না নাই? মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আল্লাহ রাসূল বলেন, ফরজ নামাজের সালাম ফিরাইবা 3 বার পড়বা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। 3 বার পড়ার পরে আয়াতুল কুরসি একবার পড়ো। আল্লাহ রাসূল বলেন, এই লোকটা জান্নাতে যাওয়ার জন্য কোনো বাধা নাই, সে শুধু মরতে দেরি, জান্নাতে যাইতে দেরি নেই। কি আমল, কি রাসূল বলে গেছেন। যেন বাবা এগুলি শিখান, মানুষকে কাজে লাগবে। মা বোনদেরকে শিখান। মহিলা মাদ্রাসায় সপ্তাহে বৃহস্পতিবার দিন 3টার থেকে নিয়ে তাদের বিকাল পর্যন্ত এইভাবে একটা তালিমের ব্যবস্থা রাখেন, শিখান চেষ্টা করে করে। আয়াতুল কুরসি লিখে লিখে পকেটে রাখেন, রাইখা 1 শব্দ 2 শব্দ করে করে শিখেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এটারে 100 বার পড়েন। মসজিদে ইমাম সাহেব ইচ্ছা করলে ফজরের পরে এইভাবে করে মুখস্থ করাইতে পারে। পারে না? এক একটা শব্দের ছোট বাচ্চাদের মতো 2 বার 5 বার 10 বার 20 বার পড়াইতে থাকেন, দেখবেন 1 আয়াত মুখস্থ হয়ে গেছে, আবার আগামীকাল আরেক আয়াত হয়ে যাবে। এইভাবে চেষ্টা করলে আয়াতুল কুরসিটা মুখস্থ পারি কি পারি না বাবা? আল্লাহ পাক এই সামান্য কিছু কথা আলোচনা করেছি, আপনারা ধৈর্য ধরে বসে আছেন কষ্ট করে। আল্লাহ যেন আমাদেরকে এই কথাগুলি আমল করার তৌফিক দান করে। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। اللهم صل على محمد وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. الله রাত্র গভীর হয়ে গেছে, মাওলার জুমার রাত্র। আল্লাহ তাকাইয়া দেখো আমরা কতগুলি গুনাহগার বান্দা।
প্যান্ডেলের নিচে বসে তোমার কাছে হাত তুলেছি গো আল্লাহ, আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আমরা তওবা করেছি, গুনাহগুলি সব মাফ করে দাও আল্লাহ। আল্লাহ, গুনাহ নিয়ে আমাদেরকে কবরের ডাক দিও না গো আল্লাহ। অন্ধকার কবরে কেমনে থাকবো মাওলা, কবরের বন্ধু কে হবে আল্লাহ। কবরে নিয়া মুনকার নাকিরের সওয়ালের জবাব দেওয়া আসান করে দিও আল্লাহ। আল্লাহ, কবরকে জাহান্নামের গর্ত বানাইও না আল্লাহ, কবরকে রহমতের কবর বানাইয়া দিও। কিয়ামতের ময়দানে আমলনামা ডান হাতে দিও আল্লাহ, হিসাবের কড়াকড়ি করো না আল্লাহ। আমাদেরকে সহজভাবে তুমি জান্নাতের মালিক বানাই দিও আল্লাহ। আমাদের মা বাবাকে মাফ করে দাও আল্লাহ। পাশেই কবরস্থান, কত মুর্দার শুয়ে আছে আল্লাহ। এই মাওলা, এরাও তো আমাদের মতোই জমিনে হাঁটছে আর চলছে গো আল্লাহ। আর আল্লাহ, তারা কবরবাসী হয়ে গেছে গো আল্লাহ। আমরা না জানি কবে যেন ডাক চলে আসে, কবরের বাসিন্দা হয়ে যায় আল্লাহ। দয়া করে এই কবরবাসী সবাইকে মাফ করে দাও। আমাদের মা বাবাকে মাফ করে দাও, দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি সবাইকে তুমি মাফ করে দাও আল্লাহ। আমাদের ছেলে মেয়ে সবাইকে মাফ করে দাও, সবাইকে হেদায়েত দিয়ে দাও। বেনামাজি সন্তান যারা, সবাইকে নামাজি বানাইয়া দিও আল্লাহ। এ মাওলা, যুবকদেরকে রহমতের হাতে ধরে লাও গো আল্লাহ। এই যুবকরা, তারা যেন তোমার কোরআন শিখতে পারে তৌফিক দিয়া দাও। বুড়া বাবাজিদেরকে কোরআন শিখার মতো তৌফিক দাও ইয়া আল্লাহ। এই মাদ্রাসা কবুল করে লাও, ছাত্র উস্তাদ সবাইকে কবুল করো। যারা মাদ্রাসা মহব্বত করে, পরিচালনা করে, সবাইকে কবুল করে লাও। আয় আল্লাহ, রাস্তায় ঘাটে মওত দিও না আল্লাহ। সিগাল কুকুরের মতো মওত দিও না, জানাজা হারা করে মওত দিও না। হুশু জ্ঞানের সাথে কলেমা পড়াই আমাদেরকে মওতের ডাক দিও আল্লাহ। এ মাওলা, আমাদের মসজিদ থেকে কোটি কোটি দুরুদ ও সালামের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও আল্লাহ। আপনার হাবিবের তোফাইলে ইসমে আজমের উসিলায় আমাদের দোয়াগুলি কবুল করে লাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।